হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাপের বাড়িতে। ঘর থেকে বুঝতেই পারছো, এটা বাথরুমের দরজা। যাই হোক, ওই যে আমাদের ঘরের দরজা। আর বাপের বাড়িতে চলে এসেছি। বোনের বেবি হয়েছে, কদিন হলো মেয়ে হয়েছে, বেবি গার্ল। তো সেখানে মেয়ে দেখতে, ওকে দেখতেই আসা। আর এখানে এসে না, তারাও ক্যামেরাটাকে সেটিং করি। তো এখানে এসে দিদিমাও এখানেই আছে। দিদিমার শরীরটা অনেকদিন ধরে খারাপ। তো যখন মানুষের বিপদ হয় এক মানে কি বলবো, মানে সব একসঙ্গে হয়, তাই না? তো যাই হোক, আমাদেরও তাই হয়েছে। দিদিমার শরীর ভালো না, একদমই ভালো না, অনেক অনেক খারাপ। হেসে বলছি কিন্তু মনে অনেক কষ্ট। তারপরে আমার ছেলেরও শরীর অতটা ভালো নয়। তারপরে মুরগি রাখছে। যাই হোক, তারপরে আমার বোন তো নার্সিংহোমে। দিদিমাকেও কালকে হসপিটালাইজ করাতে হবে। জানি না কি করাতে হয়, কি ডাক্তার বলবে। যাই হোক, দিদিমাকে তোমাদের পরে দেখাবো। এখন হচ্ছে গিয়ে কথা, মানে আমি কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না। আমার বড় কালকে চলে যাবে, তারপরে বাচ্চাকে কী করে সামলাবো। তারপরে এদিকটা আর মার পুরো দায়িত্ব মায়ের একার উপরে পড়েছে। আরও আছে, ওদের বাড়ির লোকও আছে। মুরগিটা প্রচুর ডাকছে, ওই এইটা, এই মুরগিটা রাখছে, এত চেল্লায়। তো যাই হোক, এত চেল্লায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার চোখটা দেখো, হাই হাই, এত ডাকছে কেন? মনে হচ্ছে গার্লফ্রেন্ডকে ডাকছে। মনে হচ্ছে গার্লফ্রেন্ডকে ডাকছে। দেখো, একটা মিউট কালারের লিপস্টিক পরেছি। লিপস্টিকটা ফার্স্ট যখন মানে দেখেছিলাম, ভাবছিলাম পরব না, অনেকদিন ধরে এটা মানে পরিয়েছিল, পরবো না বলে। তারপর লিপসে পরে দেখার পর দেখছি ভালোই লাগছে, খারাপ না। তো তারপর দিয়ে পড়া শুরু করেছি। আর হাতের নখগুলো একটু একটু বড় করেছি। জানি না কতটা কি করতে পারবো। তোমরা একটু পাশে থাকো আর একটু সাহায্য করো, মানে সাহায্য করো, পাশে থেকেই সাহায্য করো, এটাই, আর কিছু না। মানে একটু পাশে থাকলেই হবে। তোমাদের সাহায্য আমার কাছে একান্ত কাম্য। তো যাই হোক, আমি এবার না ঘুমাতে যাবো, প্রায় 4টে বাজে। বাড়ি থেকে আজকে এসেছি, এসে একটু রেস্ট হয়নি। ছেলেকে ঘুম পাড়িয়েই ভিডিও করতে চলে এসেছি। তো যাই হোক, ভিডিও আপলোড ঠিকঠাক করে এখন থেকে দিতে পারবো না, আমি জানি। এখন মানে ঘরে এত অসুস্থ ব্যক্তি আছে, সবাই প্রায় অসুস্থ, মাও প্রায় রুগী দেখতে দেখতে অসুস্থ, আমিও হয়ে যাব। তো তখন তোমাদেরকে মানে নিশ্চয়ই শেয়ার করব। তো যেটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা তো কি মানে তোমরা একটু পাশে থেকেই সাহায্য করবে। আর দেখো, সকালে শুয়েছিলাম, সেই সাজ এখনও রয়েছে। হ্যাঁ, সেই সাজ এখনও রয়েছে। আর কিছু করার নেই আমার। তো চলো, এবার আমি ঘরে যাব, ঘুম পাচ্ছে খুব জোরে। চোখ মুখের অবস্থা দেখো, সকাল থেকে রেস্ট না হলে যা হয়, আমারও হাল তাই। আর সত্যি কথা বলতে, বাড়িতে আসলে ভিডিও ক্যামেরাটা ভালো হয়। মানে ওই চারিদিকে এত ভালো না, ভিডিওটা ভালো হয়। আমাদের বা শ্বশুরবাড়িতে অনেক অনেক প্রবলেম থাকে ভিডিও করা নিয়ে। বাট এখানে থাকলে ভিডিও করাটা, আমার ছেলেটা যদি একটু বড় হতো আমার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার ছেলেটার জন্যই আমার সমস্যা। আর এই বাথরুমের দরজাটা দেখো, আটকানোই হয়। বাইরে থেকে না আটকানো যায় না, মানে ওই বাঁশটা দেখতে পাচ্ছ, ওই বাঁশটা দিয়ে ওকে আটকাতে হয়, এই বাঁশটা দিয়ে। তো যাই হোক, আমি আর এখন আটকানোর টাইম নেই। এখন আমি হচ্ছে গিয়ে যেটা করে সেটা, আমার ঘাড়ে প্রচণ্ড লেগে গেছে, এই ঘাড়টায় প্রচণ্ড লেগে গেছে। মানে কি উল্টোপাল্টা শোয়ার কারণে বা কিছুর কারণে। আর এখানটা এসে না আমরা কেউ স্নান করিনি, এত ঠান্ডা, স্নান করিনি। আমি তো গা হাত পা কিছুই ধুইনি, যা মুখ হাত পা একটু হাত পা ধুয়ে নিয়েছি। আর ছেলেকে কিছু করাইনি, ওর বাবা হয়তো একটুখানি হাত পা মুছেছে। তাই এই মোরগটার জন্য কিছু বলতে পারছি না, মানে যখনই ভাবে কিছু বলবো তখন এই মোরগটা চিল্লে উঠছে। যাই হোক, বাবুকে কালকে দিয়ে একটু স্নান করানোর চেষ্টা করব, নাহলে রাত্রে ঘুম হবে না। তো চলো, টাটা বাই বাই, এখন আমি কি ঘুমাই।